নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হলো তথাকথিত আহলে হাদিস নামক এক জাহেল তিনি দাবি করেছেন আসমানের নিচে জমিনের উপরে এমন একটাও সহিহ হাদিস নেই যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করেছেন। আসমানের নিচে জমিনের উপরে সহিহ সনদে আসমা ও রিজালের ভিত্তিতে এমন কোন হাদিস উল্লেখ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটিবার কখনো ফরজ সালাতের পরে হাত তুলে তিনি দোয়া করেছেন। আমার উস্তাদ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাঝে মধ্যেই একটা কথা বলেন, লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই। আসলে এই মুয়াজ্জেম হোসেন সাইফির অবস্থাটা হলো তাই। দেখুন, ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুজামুল কবিরের 11তম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা দলিল উল্লেখ করেছেন এবং আহলে হাদিসের একজন শায়েখ যার নাম হলো আব্দুর রহমান মুবারকপুরি, তিনার লেখা তুহফাতুল আহওয়াজি কিতাবের 2য় খণ্ডের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে দলিলটা উল্লেখ। মজমুই জাওয়াইদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দলিলটা উল্লেখ করেছেন এইভাবে, হাদাসানা মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া ক্বালা রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর ورأى رجلا رافعا يديه بدعواتي قبل أن يفرغ من صلاته فلما فرغ منها قال إن رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه حتى يفرغ من صلاته। দেখুন, হযরত মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি এক ব্যক্তির নামাজ থেকে বের হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতে দেখলেন। মানে এক ব্যক্তি নামাজের মধ্যেই তিনি হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। এমন তো অবস্থায় ফালাম্মা ফারাগা মিনহা, যখন নামাজ থেকে বের হলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে বের হয়ে হাত উঠিয়ে দোয়া করতেন। এখানে স্পষ্ট উল্লেখ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে বের হয়ে এরপরে হাত উঠিয়ে দোয়া করতেন। মানে ওই লোকটা নামাজের মধ্যে হাত উঠিয়ে দোয়া করেছেন, এজন্যই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বললেন যে আল্লাহর হাবিব নামাজের মধ্যে হাত উঠিয়ে দোয়া করে নাই, বরং নামাজ থেকে ফারেগ হয়ে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে নবীজি হাত উঠিয়ে দোয়া করেছেন। এটাই সহিহ। দেখুন, এই হাদিস সম্পর্কে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মজমুই জাওয়াইদ কিতাবের মধ্যে বলেছেন, রিজালুহু সিকাত। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী যারা আছে সবাই বিশ্বস্ত। সমস্ত ইমামগণ এই হাদিসটাকে বিশুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গে আরেকটি হাদিস লক্ষ্য করুন, যে হাদিস শরীফটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ এবং মিশকাতুল মাসাবি সেই কিতাবের 89 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের সরা মেরকাতের 3য় খণ্ডের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব সহ অসংখ্য জায়গায় হাদিসটি বর্ণিত। হাদিস শরীফটা হলো আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمعوا قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبه। দেখুন, এখানে স্পষ্ট উল্লেখ আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সময় দোয়া তাড়াতাড়ি কবুল হয়? আল্লাহর নবী দুইটা সময়ের কথা এই হাদিসে বললেন। একটা হলো ক্বালা জাওফাল লাইলিল আখির, শেষ রজনীতে তাহাজ্জুদের সময়, রহমতের সময় যে দোয়াটা করা হয়, আল্লাহর নবীজি বললেন ওই সময় দোয়া কবুল হয়। আরেকটা সময়ের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো ওয়াদুবুরিস সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরেই দোয়া করলে আল্লাহর হাবিব বললেন সেই সময় দোয়া তড়িৎ গতিতে কবুল হয়। দেখুন, এই হাদিস সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনারা সকলে বলেছেন আন্নাহু সহিহ লিগাইরিহি, নিশ্চয় এই হাদিস সহিহ লিগাইরিহি, অর্থাৎ এটা অবশ্যই সহিহ হাদিস।
এছাড়াও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস সম্পর্কে ঘোষণা করেন হাযা হাদিসুন হাসান, এই হাদিসের মান হলো হাসান। এমনকি কাঠমিস্ত্রি নাসির উদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিসটাকে সহিহ লি গায়রিহি বলেছেন। সাইফি সাহেব, একটা নয়, আপনাদের মতো আহলুল হাদিস দাবিদার, আপনাদের হাদিস দিয়ে কবর দেওয়ার মতো হাদিস মওজুদ আছে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবারা ফরজ নামাজের পরে দোয়া করেছেন। দেখুন, আপনারা যাকে মানেন, আপনাদের একজন গুরু ঠাকুর, তার নামটা আমি আগেও বলেছি, আব্দুর রহমান মুবারকপুরি, তিনি তুফাতুল আহওয়াজি কিতাবের 2য় খণ্ডের মধ্যে 300 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই আহলে হাদিসেরই একজন শায়েখ তিনি বলেছেন, কুলতু কাউলুর রাজি' ইনদি আন্না রাফাল ইয়াদাইহি ফিদ দুআ বা'দাস সালাতি জাইজুন লাউ ফাআলু আহাদুন লা বা'সা আলাইহি ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এখানে দেখুন, আহলে হাদিসেরই একজন শায়েখ তিনি স্পষ্ট বললেন, আব্দুর রহমান মুবারকপুরি তিনি স্পষ্ট বললেন যে আমার নিকট গ্রহণযোগ্য মত হলো নামাজের পরে 2 হাত তুলে দোয়া করা জায়েজ হবে, বরং এরূপ আমল করলে আল্লাহ চাহে তো কোনো অসুবিধা হবে না। আপনাদেরই শায়েখ, আহলে হাদিস করেন আপনারা, আপনাদেরই শায়েখ বললেন যে ফরজ নামাজের পরে বা নামাজের পরে 2 হাত তুলে দোয়া করা কোনো সমস্যা হবে না। দেখুন, তিনারা হাদিস কোরআন জানতো বিধায় মেনে নিছে বিষয়টা, আপনারা লেখাপড়া করেন নাই দেখে আপনারা মানতে সমস্যা হইতেছে। দেখুন, তথাকথিত এই আহলে হাদিস দাবিদার বর্তমান যারা আছে, এদের একটাই সমস্যা হলো, এদেরকে যখন কোন সহিহ হাদিস দিবেন তখন তারা বলবে যে এটা বুখারী এবং মুসলিমে আছে কিনা, যখন বুখারী এবং মুসলিম থেকে দলিল দিবেন তখন বলবে কোরআন শরীফে আছে কিনা। আসলে এরা বুখারী মুসলিমও মানে না, এরা কোরআন শরীফও ঠিকভাবে মানে না। এদের অভ্যাসটা হলো নিজের স্বার্থ যেদিকে আছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালি যেইভাবে করা যায়, ইবনে আব্দুল ওয়াহাব নজদির পক্ষে যেইভাবে কথা বলা যায় সেইভাবেই তারা কথা বলবে। কোরআন হাদিসের কোনো দলিল তারা মানবে না, এই কারণে তারা সহিহ হাদিস দিলেও মানবে না, এমনকি কোরআনের আয়াতও যদি দেন সেটাও তারা মানবে না। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমি আপনাদের স্পষ্ট ভাষায় কয়েকটি সহিহ হাদিস দেখালাম। এছাড়াও অসংখ্য দালাইল রয়েছে যেখানে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে। সাহাবীরা করেছে, তাবেঈগণ করেছে, যুগের আইম্মা যারা ছিলেন তারা করেছে। আমরাও ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।